ভারতের গৃহমন্ত্রী অমিত শাহের হুঁশিয়ারি আসতে না আসতে ভারতীয় ফোর্সেস পাল্টা হামলা শুরু করে দিয়েছে, যাতে এক জায়গায় 11 জনকে খতম করেছে একদিনের মধ্যে। ওদিকে এরই মাঝে ভারত ব্যাক টু ব্যাক মিসাইলের টেস্ট করতে ভয়ে মরছে চীন আর পাকিস্তান। আর তার সাথে কিভাবে ভারী মাত্রায় ভারতীয় মিসাইলের কনসাইনমেন্ট পাঠানো হলো এক মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো আমাদের প্রথম আপডেট রয়েছে আর্মেনিয়াকে নিয়ে, যেখানে ফাইনালি গতকাল ভারত প্রথম ব্যাচের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আর্মেনিয়াতে পাঠিয়ে দিয়েছে, যা শোনা মাত্রই মারাত্মক চোটে রয়েছে পাকিস্তানের নতুন আব্বাজান আজারবাইজান। রিপোর্ট অনুযায়ী ভারত ডাইনামিক লিমিটেডের সাথে আর্মেনিয়া 6,000 কোটি টাকার বিনিময়ে 15টা এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ডিল করেছিল, যেখানে প্রতিটা সিস্টেমে একটা 3D রাজেন্দ্র PSA রাডার, 4টে মিসাইল লঞ্চার থাকে, আর প্রতি লঞ্চার 3টে করে মিসাইল ক্যারি করবে। অর্থাৎ একটা টিপিক্যাল আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম 12টা মিসাইল ব্যাক টু ব্যাক ফায়ার করতে পারে। ফলে ওভারঅল আজারবাইজানের ড্রোন আর লোরা মিসাইলের বিরুদ্ধে এটা কিন্তু অনেকটাই সুরক্ষা দেবে আর্মেনিয়াকে। ফলে যদি আপনারা খেয়াল করেন, আজারবাইজান এখানে যত বেশি কাশ্মীরকে নিয়ে লাফাচ্ছে, ভারত কিন্তু তত বেশি করে আর্মেনিয়াকে এত বেশি পরিমাণে হাতিয়ার দিয়ে শক্তিশালী করছে, যাতে দুই দেশের পরবর্তী যুদ্ধে আজারবাইজান হাড়ে টের পাবে যে ভারত কী জিনিস। এবারে আসে আমাদের দ্বিতীয় আপডেট, ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলকে নিয়ে। গতকাল একদিকে যখন আর্মেনিয়াতে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এদিকে ভারত একটা নতুন মিসাইল ফায়ার করে, যার নাম হলো LRACM। এটা বেসিক্যালি নির্ভয় মিসাইলের উপর বেস করে তৈরি এক ধরনের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, যা মোটামুটি 1,500 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে। এটা একেবারেই নতুন ক্যাটাগরির মিসাইল, যা আমাদের নৌবাহিনী আর বায়ুসেনা অপারেট করে। রিপোর্ট অনুযায়ী গতকালের এই টেস্ট একদম সফল হয়েছে, আর এই পুরো প্রজেক্টকে এখন মিশন মোডে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ফলে আগামী কিছু মাসের মধ্যেই এই মিসাইলের বেশ কয়েকটা টেস্ট করে এর মাস প্রোডাকশন শুরু হয়, যা সত্যি একটা ভালো ডেভেলপমেন্ট। স্পেশালি ফুল ফ্লেজ যুদ্ধে এই ধরনের সাবসনিক ক্রুজ মিসাইল ব্যাপক কাজে আসবে, কারণ স্যাচুরেট অ্যাটাকের দরুন ব্রহ্মসের মতন দামি মিসাইল ব্যাপক পরিমাণে ব্যবহার করা ইকোনমিক্যালি ভায়াবেল হবে না। সেক্ষেত্রে এই ধরনের লো কস্ট মিসাইল ব্যাপক কাজে আসবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট মণিপুরকে, যেখানে 2-3 দিন আগেই কুকি আতঙ্কবাদীরা আবারও হামলা চালিয়ে মণিপুরের 17টা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তার থেকেও নৃশংস কাজ করেছে, যেখানে এক মহিলাকে গণধর্ষণ করে তাকে আগুনে পুড়িয়ে দেয়, এবং এরপর আরও একজন মহিলাকে ওখানেই গুলি করে মারে। ব্যাস, যেমন কুকুর তার কিন্তু তেমনই মুগুর দরকার। এরপরেই ইমিডিয়েটলি এর বদলা নিতে গৃহ মন্ত্রণালয়ের নির্দেশে একটা নতুন অপারেশন চালিয়ে মণিপুরের এই কুকি আতঙ্কবাদীদের ওপর পাল্টা হামলা করা হয়। আর এই হামলায় মোটামুটি 11 জনের বেশি কুকিদের জায়গায় খতম করে দিয়েছে ভারতীয় প্যারামিলিটারি ফোর্সেস, যাকে নিয়ে এই মুহূর্তে পশ্চিমা মিডিয়া তো খুব একটা খুশি না। কিন্তু যেমনটা আমি আগেই বলেছিলাম, ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে মণিপুরের সমস্ত খ্রিস্টান অর্গানাইজেশনের যে ফান্ডিং, সেটা কিন্তু বন্ধ হবে। এই কারণেই এখন এই শেষ 1 মাস মারাত্মক কেওয়াস হবে এবং ভারত ফুল ফ্লেজ স্ট্রাইক করবে এদের বিরুদ্ধে। ফলে সম্ভাবনা রয়েছে যে এই কুকিরা গোটা মণিপুরে যত হাতিয়ার আর ফান্ডিং বেঁচে রয়েছে তাকে কাজে লাগিয়ে ফাইনাল স্ট্রাইক করবে গোটা ডিসেম্বর মাস জুড়ে। তো তৈরি থাকুন মণিপুরের কুকি আতঙ্কবাদীদের খেলা বাইডেনের সাথে শেষ হওয়ার জন্য। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট ফ্রান্সকে নিয়ে। 2 দিন আগে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়েছিলাম যে ফ্রান্সের আর্মি কিন্তু অফিসিয়ালি কনফার্ম করেছে যে ওরা ভারত থেকে পিনাকা মাল্টিব্যারেল রকেট সিস্টেম কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে। আর এটাকে নিয়ে আজ একটা খুবই খুশির আপডেট এসেছে, যেখানে ফ্রান্সের অফিসিয়ালদের একটা পুরো টিম খুব তাড়াতাড়ি ভারতে আসার জন্য শিডিউল করছে। ডেট ঘোষণা হয়নি, তবে বলা হচ্ছে যে এই টিম ভারতে এসে পিনাকার ট্রায়াল নেবে, যেটা কতটা ক্যাপেবল আর ফ্রান্সের প্রয়োজন মেটাতে সক্ষম কিনা। আর তারপরে এর উপর অ্যাকচুয়ালি চর্চা হবে, এবং যদি ভারত কোরিয়া আর আমেরিকা সিস্টেমকে বিট করতে পারে, তো ধরে নিন যে পিনাকার সেকেন্ড অর্ডার ভারত কনফার্ম পেয়ে যাবে, যা এক ঐতিহাসিক ডিল হবে আজ পর্যন্ত। কারণ আমরা ফ্রান্সের মতন কোনো দেশকে হাতিয়ার এক্সপোর্ট করব, তা কিন্তু কেউ কল্পনাও করতে পারে। এবারে আসি আমাদের শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ভারতের গৃহ মন্ত্রণালয় গতকাল সাফ জানিয়ে দিয়েছে যে ওরা কিন্তু মাস লেভেলে যে সমস্ত ভারত বিরোধী এনজিও যারা মুসলিম দেশ
আর পশ্চিমা দেশের টাকায় ভারতে দাঙ্গা লাগায় তাদের লাইসেন্স ক্যান্সেল করা হবে। আপনাদের জানিয়ে রাখি যে মণিপুরে যা হচ্ছে তার ফান্ডিং কিন্তু এই এনজিওর মাধ্যমে লোকাল চার্চে এসেছে, আর লোকাল চার্চ থেকে কুকিদের দেওয়া হয়েছে। এছাড়াও সমস্ত এনজিও দক্ষিণ ভারত আর নর্থ ইস্টে তো মাস কনভার্সন করাচ্ছে। ফলে গৃহ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী যদি কোনো এনজিও এই ধরনের রিলিজিয়াস কনভার্সন বা ভারতে প্রোটেস্ট করানো এবং অ্যান্টি ডেভেলপমেন্ট কাজে যুক্ত থাকে, ওদের কিন্তু পুরো লাইসেন্স ক্যান্সেল করে দেবে ভারত। অলরেডি গত 5 বছরে ভারত সরকার 6000-এর বেশি এই জাতীয় এনজিওর লাইসেন্স বাতিল করেছে এবং লাস্ট 10 বছরে 20,000-এর বেশি লাইসেন্স বাতিল করেছে বর্তমান সরকার। ফলে নতুন নিয়ম আনার পর এখন ভারত বিরোধী সমস্ত এনজিওর কপালে মারাত্মক দুঃখ আছে। এবং আপনারা খেয়াল করবেন, এরপর ভারতে প্রোটেস্ট, দাঙ্গা এবং আতঙ্কবাদী অ্যাক্টিভিটি মারাত্মকভাবে কমে যাবে, যা সত্যি একটা দারুণ অ্যাকশন ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।